আসসালামু আলাইকুম। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দাগণকে আদব কায়দা শিক্ষা দিয়ে গিয়েছেন এবং তাদেরকে উত্তম স্বভাব চরিত্র এবং উত্তম আদব কায়দার দিকে আহ্বান করেছেন। যেমন নসিহত তেমনই আমল ছিল। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকের ভেতর সর্বশ্রেষ্ঠ ধৈর্যশীল, সর্বশ্রেষ্ঠ সাহসী, সর্বশ্রেষ্ঠ সুবিচারক, সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল ছিলেন। তিনি সর্বাপেক্ষা অধিক দাতা ছিলেন। তিনি কোনো দিনার বা দেরহাম সঞ্চয় করে এক রাতও যাপন করেননি। যদি তার কাছে কিছু উদ্বৃত্ত অর্থ আসত, তা তিনি অভাবগ্রস্তকে দান না করে ঘরে ফিরতেন না। তিনি অকপটে সত্য গ্রহণ করতেন, যদিও তা তার এবং সাহাবীগণের অনিষ্টের কারণ হতো। তিনি মানুষের সাহায্যের ওপর তেমন নির্ভরশীল ছিলেন না। সেই সময়ে মুসলিমদের সংখ্যা অল্প ছিল এবং তাদের খুব অভাব অনটন ছিল। তিনি বলতেন, আমি কোনো মুশরিকের সাহায্য গ্রহণ করব না। তিনি আল্লাহর সাহায্যের ওপর নির্ভর বা ভরসা করতেন। তিনি সরল জীবন যাপন করতেন। ক্ষুধা নিবারণের জন্য কখনো নিজের ওদরে তিনি পাথর বেঁধে রাখতেন, আবার কখনো যে হালাল খাবার উপস্থিত পেতেন তাই খেতেন। যদি তিনি রুটির বিনিময়ে খোরমা পেতেন, তিনি তাই করতেন। যদি ভুনা গোশত পেতেন, তাই খেতেন। রুটি, জব ইত্যাদি যাই পেতেন, তিনি তাই খেতেন। যদি সুমিষ্ট জিনিস ও মধু পেতেন, তিনি তা পান করতেন। যদি রুটি ব্যতীত শুধু দুধ পেতেন, তাই যথেষ্ট মনে করতেন। যদি তরকারি, খরমুজ বা সদ্য বা তাজা খেজুর পেতেন, তিনি তাই খেতেন। তিনি হেলান দিয়ে বা উচ্চ টেবিলের ওপর খাবার রেখে খেতেন না।